আনাপ 3.6 এর কত পর্যন্ত পড়াইছে লাস্ট? আমাদের মনে হয় এই পর্যন্ত পড়া হয়েছিল, ওই যে 77.5 পর্যন্ত, রাইট? হুম হুম, 74, তো 74 পারা মানে 75 এ পারা। দেখো 77 কোশ্চেনটা সবাই একটু দেখে নাও, কোশ্চেনে আসলে কি বলেছে। যে একটা পি একটা পয়েন্ট আছে, তাই না? আর পি পয়েন্টটা লাই করতেছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু tan এর উপরে। তার মানে পিটা আমরা এই লাইনের পর যে কোনো এক জায়গায় ধরতে পারি। পি, এই পি থেকে একটা দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট মনে করা হচ্ছে যে 2,3, আর একটা হচ্ছে সাপোজ 6, হচ্ছে কি -5। এই পি থেকে এই দুইটা পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল, এটাই বলছে। তাহলে পি এর কোঅর্ডিনেটস বের করতে হবে। তাহলে এক নম্বর কন্ডিশন হচ্ছে পি লাইনের উপর লাই করে, পাশাপাশি হচ্ছে পি হচ্ছে দুইটা পয়েন্ট থেকে ইকুই ডিস্টেন্সে আছে। পি এর কোঅর্ডিনেটস বের করতে হবে। তো ফার্স্টে আমরা বলতে পারি যে ধরলাম যে পি এর কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 ধরে নিলাম। ফার্স্ট কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, একটা পয়েন্ট যদি একটা লাইনের উপর যদি লাই করে, কন্ডিশন কি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে? পি x1 y1, যেহেতু এই পিটা হচ্ছে কি x মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এই লাইনের উপর লাই করতেছে, তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে বসালে কি হবে? x1 মাইনাস হচ্ছে 3y1 ইকুয়াল টু x1 এর ভ্যালু বের করা কি এখানে ইজি, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। আর বাকি যে পয়েন্টগুলো আছে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, p এ ইকুয়াল টু হচ্ছে কি p, কোশ্চেনে বলা আছে। সো এই কন্ডিশন আর এই কন্ডিশন দুটো সলভ করে আমাদের x1 y1 বের করতে হবে। দুইটা কন্ডিশন, দুইটা ইকুয়েশন আছে। পি এ কত হবে? পয়েন্ট থেকে পয়েন্টের ডিসটেন্স x1 মাইনাস 2 হোল স্কয়ার, y1 মাইনাস 3 হোল স্কয়ার। দেখো x1 স্কয়ার বাদ যাবে, y1 স্কয়ার বাদ যাবে, আর যদি x এর প্লাস দিয়ে আমরা একসাথে করি 4x1 প্লাস হচ্ছে 12x1 মাইনাস 6y1 মাইনাস হচ্ছে 10y1, এটা প্লাস 13, আর হচ্ছে মাইনাস হচ্ছে 61, 8x1 মাইনাস হচ্ছে 16y1 মাইনাস 48 ইকুয়াল টু 0। 8 দিয়ে এখানে কাটাকাটি করা যাবে, 6 আসবে। এবার আমরা x1 এর ভ্যালুটা দিয়ে এখানে রিপ্লেস করি, 3y1 প্লাস 2 মাইনাস 2y1 মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে y1 বের হবে, আর y1 1 বসালে x1 পেয়ে যাবে।
মিলছে আনসার 14 আর 4, ওয়াই 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 আসবে, ওয়াই ওয়ান আসবে 4 আর এক্স ওয়ান হচ্ছে 14 আসে না? লেখা শেষ। দেখো এরপরে এখন যে পার্টটা করবো এটা তোমাদের স্টেট লাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা থেকেই সবচেয়ে ক্রিয়েটিভলি বেশি কোশ্চেন আসছে তোমাদের। এই 79 থেকে শুরু করে একদম হচ্ছে যে 98 পর্যন্ত যতগুলা ম্যাথ, দেখো মাঝখানের যে ম্যাথ গুলো দেখো সব ক্রিয়েটিভে আসে। 21, 19, এরপরে 23, 22, দেখো এগুলো আগেও আসতো, কিছু কিছু টাইপ আছে যে এগুলো আগেও আসতো এখনো আসে। তোমাদের এই যে দেখো 82, 83, এই ম্যাথ গুলো দেখো পরীক্ষা অনেকবার আসছে। এখন ওই ম্যাথ গুলাকেই ভ্যালু গুলা চেঞ্জ করে করে তোমার ক্রিয়েটিভি দিচ্ছে। তো এখান থেকে যদি বেসিক্যালি আমি তোমাদেরকে দুইটা ম্যাথ দেখাই, সব ম্যাথ কভার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে টাইপটা কি? টাইপটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন। দুইটা স্ট্রেট লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেল কয়টা থাকে বলো দেখি? চারটা থাকে। ভেরি গুড, চারটা ঠিক বলছি। তো চারটাকে আমরা দুইটা বলবো, কয়টা বলবো? দুইটা। কেন দুইটা বলবো? মনে করে যে এটা যা এটাও কি তা, আবার এটা এটা যা এটাও কি তা, ভার্টিক্যালি অপোজিট। তার মানে দুইটা, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে কি অবটিউজ, নর্মালি জেনারেলি। বাট এই সিনারিওটা চেঞ্জ হয়। চেঞ্জ হয় কখন? যখন দুটি স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এদের ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো কি, মানে তখন হচ্ছে যে অ্যাকিউট অবটিউজ নাই, তখন হচ্ছে এদের এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, ওয়ান রাইট অ্যাঙ্গেল। আর কি কন্ডিশন? আর যদি প্যারালাল যদি হয় কি হয়? প্যারালাল যদি হয় তাহলে কি 0 ডিগ্রি হবে, কারণ দুজন একই দিকে না, দুজন পশ্চিম দিকে যাচ্ছে। 0 ডিগ্রি। তাহলে থিটার রেঞ্জ কত বলো দেখি? হ্যাঁ, 180 কি হবে? দেখো এবার এখানে বেগ আছে, ঘুরে যদি 180 দাও তা আবার ঘুরে ফিরে আগের জায়গায় চলে আসছে না, তাহলে 180 জিরো, এই জন্য 180 হবে, জিরো হবে, জিরো থেকে 180 মধ্যে। বুঝতে পেরেছি কিনা দেখো? 180 হলে আবার আগেরটাই চলে আসে। এটা তো পয়েন্ট না, লাইন। পয়েন্ট যদি হতো, পয়েন্ট এই পাশে জিরো আর এই পাশে কত 180, দেখো এটা তো লাইন, একটা লাইন এরকম আছে, আর একটা মনে করো ফিক্সড হয়ে আছে, এখন এটা ঘুরে দিলে 180, আগেটাই তো হয়ে গেল, মানে জিরো হয়ে গেল, ব্যাপারটা এরকম, বুঝতেছেন? তো এটা হচ্ছে থিটার লিমিট। নর্মালি দুইটা অ্যাঙ্গেল হয়, যে পারপেন্ডিকুলার যদি না হয়, প্যারালাল যদি না হয়, তাহলে দুইটা করে অ্যাঙ্গেল থাকবে, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আর একটা হচ্ছে কি অবটিউজ অ্যাঙ্গেল। সাপোজ এখানে দুইটা স্ট্রেট লাইন, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন থিটা 1, আর একটা হচ্ছে থিটা 2 অ্যাঙ্গেল প্রডিউস করছে, আর এই দুইটা স্ট্রেট লাইনের ইনক্লুডেড যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। তো এই ইনক্লুডেড অ্যাঙ্গেল আসলে দুইটা হয়, এটাও হয়, এটা আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল নিলাম, কোনটা নিলাম? Acute। এটা থিটা আর এটা দিলাম হচ্ছে হলো আলফা, তাহলে আলফাটা হচ্ছে কি বলো? অবটিউজ। থিটা আর আলফার মধ্যে রিলেশন কি? হ্যাঁ, এটা রিলেশন। দুইটা প্লাস করে কি হয়? 180। অলওয়েজ হবে, অলওয়েজ হবে না? দুইটা স্ট্রেট লাইনের যে অ্যাঙ্গেল
একটা অ্যাকুরেট যদি হয়, একটা যদি অবটিউজ হয়, দুইটা প্লাস করে অলওয়েজ কি হবে 180 ডিগ্রি হবে। মানে এটা হচ্ছে হলো কি হবে সাপ্লিমেন্টারি হবে, একটা 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 সাপ্লিমেন্টারি হবে। এখন বলো দেখি, তোমরা জিওমেট্রি পড়ে আসছো, এটা ক্লাস 7 এ বেসিক ছিল, ক্লাস 7 থেকে শুরু করে এখন ক্লাস 11 এ চলে আসছে, আগামী বছর পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা দিবা, তাই না? এরপরে ভার্সিটি লাইফে চলে যাবা, তারপরে তো হচ্ছে ভুলে যাবে। বেশিরভাগই স্টুডেন্ট এটা হয় যে পড়াশোনা শেষ করে হচ্ছে হলো ভুলে যায়, যে মানে খোঁজ খবর রাখে না টিচারকে। এটা হচ্ছে যে এরকম। এটা হচ্ছে হলো ঠিক না, মানে আমাদের সবকিছু হচ্ছে ইয়ে হয়ে গেছে আর কি, কমার্শিয়াল হয়ে গেছে, যে তোমরা টাকা দিচ্ছ, আমরা পড়াচ্ছি, তো পড়া শেষ, এরপর হচ্ছে হলো শেষ। বাট এটা অনেক সময় দেখা যায় যে এটা হয় যে মানে ক্লাস থাকা অবস্থায় টিচারের সাথে ভালো সম্পর্ক, তুমি অ্যাটলিস্ট ইয়ে করতে পারো যে একটা দিয়ে একটা ফোন দিতে পারো বা একটা টেক্সট দিতে পারো, বুঝছো একবার এটা দেওয়া উচিত। তো সব টিচার আবার একরকম না, যেমন আমি আমার যত পুরাতন স্টুডেন্ট সবাইকে মিস করি, মানে সবাই ছিল একটা ভালো সম্পর্ক ছিল, এমন না যে ওদের কাছে কিছু আশা করা যে একটা মানে মেসেজ দিল স্যার আমি তো ওদের কাছে চান্স পেয়েছি, বা যেখানেই ভর্তি স্যার কেমন আছেন, ভালো আছে, তো ওগুলো দেখতে ভালো লাগে। মানুষের সম্পর্কগুলো তো আত্মীয় সম্পর্ক হওয়া উচিত, তাই না? তোমরা এখানে আসো, তোমাদের প্রতি আমার শুধু পড়াশোনা, তোমাদের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, আত্মার সম্পর্ক থাকতে হবে। আচ্ছা, এখন বলো দেখি এখানে এই থিটা ওয়ান যেটা আছে, থিটা ওয়ানের সাথে থিটা আর থিটা টু, এদের রিলেশনটা কি? হুম? বুঝছো না যে একটা ট্রায়াঙ্গেলের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় সেটা কি ওই যে অপোজিট ইন্টারনাল লাইন ইকুয়াল হয়, নাকি বলে গেছো? মনে করা যাচ্ছে যে আমি এখন তোমাদের জিরো থেকে দেখাচ্ছি, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি হচ্ছে কি বলো 180। তো এর মধ্যে যে কোনো একটা সাইডকে এক্সটেন্ড করে আমরা একটা কি করলাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রডিউস করলাম। তো এই থিটার সাথে সি এর কি রিলেশন? থিটা হচ্ছে সি এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর থিটার সাথে এ আর বি এর কি রিলেশন? এগুলো হচ্ছে যে যারা সাথে না ওদেরকে বলা হয় অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল। এ আর বি হচ্ছে থিটার কি অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল, এটাও একটা এটাও একটা। তো এখন এই থিটা প্লাস সি করে কত আসবে বলো 180। দুইটা যদি আমরা ইকুয়াল করি এটা 180, তার মানে কি এ প্লাস বি প্লাস সি হবে, বোথ সাইড থেকে কি সি বাদ যাবে, তাহলে থিটা ইকুয়াল টু কি থাকে? কি শিখলাম? থিটা ছিল কার এক্সটেরিয়র অ্যাঙ্গেল? সি এ, কিন্তু আসছে কি এ আর বি, মানে বাকি যে দুইটা অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল থাকে ওদের সামেশন। তাহলে এই কনসেপ্ট দিয়ে বলো দেখি এখানে এখানে কি হবে, এই ট্রায়াঙ্গেল, এটা একটা ইন্টেরিয়র, এটা ইন্টেরিয়র, আর এটা হচ্ছে ইন্টেরিয়র, এটা কি অ্যাঙ্গেল এক্সটেরিয়র। তাহলে থিটা ওয়ান কি হবে? হ্যাঁ, তাহলে এই থিটা হচ্ছে হলো যে ওয়ান ইকুয়াল টু হচ্ছে থিটা প্লাস এ থিটা টু, তো থিটা ইকুয়াল টু কি হবে থিটা ওয়ান মাইনাস কি যেটা। তারপরে বোথ সাইডে আমরা টেন নিলাম, কি নিলাম? টেন নিলাম। তুমি সাইন কস নেন নাই, ওটা আর কি হচ্ছে একেবারে নিজেরাই বলো টেন এ মাইনাস বি এর ফর্মুলা যেকোনো কিছু সব জায়গায় আছে, টেন বি ডিভাইড বাই হচ্ছে কি ওয়ান প্লাস টেন এ ইন্টু হচ্ছে হলো টেন। এখন তাহলে ফাইনালি টেন থিটা ইকুয়াল টু কি লেখা যায়? দেখো টেন থিটা ওয়ান মানে কি, প্রথম যে স্ট্রেট লাইনটা আছে এটার কি, এটা যদি আমরা ওয়ান ধরি এটা স্লোপ না, এই জন্য আমরা টেন নিচ্ছি, কারণ একটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশন থেকে স্লোপ বের করা যায়, স্লোপ বের স্লোপ গুলো বের করতে পারলে তাদের ইনক্লুড অ্যাঙ্গেল বের করা যায়। দেখো তাহলে কি আসতেছে যে এম ওয়ান মাইনাস কি আসতেছে এম টু ডিভাইড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু, দুটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, ওখান থেকে আমরা স্লোপ গুলো বের করবো, করে এখানে বসিয়ে ইনভার্স করলে আমরা এদের কি ইনক্লুডেড অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তো ফাইনালি শেষ করে দেখো এখন এই থিটার সাথে আলফা রিলেশন কি বলো, আলফা প্লাস থিটা হচ্ছে কি 180, তাহলে আলফা হচ্ছে কি 180 মাইনাস হচ্ছে কি থিটা। তো এখন যদি এখানে যদি ভ্যালু বসাই, এই আমাদের অবটিউজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে আলফা হবে, রাইট? অবটিউজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে আলফা, ওই যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো এখন হোয়াট ইজ আলফা? আলফা ইকুয়াল টু হচ্ছে কি 180 মাইনাস কি থিটা। এখন টেন 180 মাইনাস থিটা মানে কি বলো, মাইনাস টেন থিটা। ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস, আর হচ্ছে হলো যে
সেকেন্ড কোয়াড্রেন্ট টেন কি মাইনাস, তাহলে টেন যদি ইকুয়াল টু হচ্ছে মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস কি m1 m2। তাহলে এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য আর এটা হচ্ছে কিসের জন্য, অবটিউজ অ্যাঙ্গেলের জন্য। দুইটা কম্পাইল করে একসাথে কি লেখা যায়, তার মানে টেন যদি ইকুয়াল টু হচ্ছে শর্টকাটে আমরা কি লিখতে পারি যে প্লাস মাইনাস m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড বাই হচ্ছে কি 1 প্লাস m1 m2। এটা এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা দুইটা স্ট্রেট লাইনের ইনক্লুডেড যে অ্যাঙ্গেল অ্যাকিউট অবটিউজ দিয়ে বের করতে পারি। লিখে নাও। হুম? এটা 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 একটা এটা একটা মানে প্লাস মাইনাস দুইটা, একটা অ্যাকিউটের জন্য আসবে আর একটা কি অবটিউজের জন্য আসবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্লাস ধরলে কি আসবে অ্যাকিউট, কারণ টেন অ্যাকিউটে প্লাস হয় আর অবটিউজে টেন কি হয় মাইনাস। একটা বের করে আমরা 180 থেকে মাইনাস করলে একটা পেয়ে যাবো। শেষ লেখা। 79 এ 2 নাম্বার দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এদের ইনক্লুডেড বের করতে হবে। প্রথম যে ইকুয়েশনটা আছে y মাইনাস হচ্ছে √3x মাইনাস 5 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু কি √3x প্লাস 5, স্লোপ কত হচ্ছে m1 ধরলাম কত √3, কারণ আমরা জানি যে y ইকুয়াল টু mx প্লাস c, এই ফরম্যাটে নিয়ে আসলে x এর যে কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে কি ওই স্ট্রেট লাইনের স্লোপ। y কে লেফটে রাখলে এবং তার কোএফিসিয়েন্ট 1 বাড়ালে x এর যে কোএফিসিয়েন্ট থাকে সেটা কি স্ট্রেট লাইনের স্লোপ, মনে আছে? তাহলে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটা কি √3y মাইনাস এক্স তারপরে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে √3y ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 6, কি করতে হবে √3 দিয়ে ডিভাইড করতে হবে। এখন সেকেন্ড যে লাইনটা আছে এটা স্লোপ কি হবে 1/√3। ইকুয়েশন দেওয়া থাকলে আমরা অলওয়েজ স্লোপ বের করতে পারবো। তাহলে ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস m1 m2। m1 হচ্ছে কত √3, m2 হচ্ছে 1/√3।
তাহলে এখানে রুট থ্রি থ্রি হবে, থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি, আর নিচে রুট থ্রি থ্রি কাটা ওয়ান, টু আসবে। আবার দেখো এখানে যে টু আসবে, এই টুটা কাটাকাটি যাবে, ওয়ান বাই রুট থ্রি। টেকিং প্লাস, আমরা যদি প্লাস নিই, টেন থিটা ইকুয়াল টু আসবে ওয়ান বাই রুট থ্রি, টেন থিটা ইকুয়াল টু কি আসবে, টেন থার্টি, থিটা ইকুয়াল টু হচ্ছে কি থার্টি। আর যদি মাইনাস নিই, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে হলো কি মাইনাস ওয়ান বাই রুট থ্রি। দেখো মাইনাস এটা নেওয়ার নিয়ম হচ্ছে, তোমরা হয়তো আগে করে আসছো যে ওয়ান, আমরা শুধু মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করলে ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রি হয়, নাসিম কত ডিগ্রি হয়, থার্টি। তাহলে ওয়ান এইটি থেকে মাইনাস করতে হবে অলরেডি, ওয়ান এইটি, তাহলে ওয়ান এইটি থেকে মাইনাস করলে কত, ওয়ান ফিফটি। সো থিটা ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান ফিফটি। এখন কোশ্চেনে দেখো যে কোনো নর্মালি ইনক্লুড অ্যাঙ্গেল বললে আমরা দুটাই নিব, থার্টিও নিব, ওয়ান ফিফটিও নিব। বাট যদি ওরা ডিফাইন করে দেয়, টিচ করে দেয় যে অ্যাকুরেট বা অবটিউজ, যেমন এখানে অ্যাকুরেট বের করতে বলছে, আমি দুইটাই করে দিছি যাতে করে পরীক্ষা আসলে তোমরা দুইটাই পারো। অ্যাকুরেট বললে থার্টি হবে, আর অবটিউজ বললে কি ওয়ান ফিফটি হবে। এখন দেখো গুরুত্বপূর্ণ কথা, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। তো অনেকে যেটা মনে করে সেটা হচ্ছে যে এখানে প্লাস ধরে যেটা আসে সেটা হচ্ছে কি অ্যাকুরেট, আর মাইনাস ধরে যেটা আসে সেটা অবটিউজ। এটা ভুল। ভুল কেন, মানে এখানে আলটিমেটলি দিতে হবে। সাপোজ মনে করো, দেখো লেখা বন্ধ করো, সাপোজ মনে করো আমরা প্লাস দিলাম, কি নিলাম প্লাস, এই যে এখানে যে ক্যালকুলেশনটা আছে এটা মাইনাস চলে আসতে পারে, আসতে পারে কি পারে না, আসতে পারে। এই যে এম ওয়ান এম টু এটা মাইনাস আসতে পারে না, অবশ্যই পারে। তো এখানে তুমি প্লাস নিচ্ছ কিন্তু এখানে মাইনাস, তখন কি অ্যাকুরেট আসবে না অবটিউজ আসবে, অবটিউজ আসবে। তার মানে আলটিমেট, এখানে প্লাস মাইনাস না, আলটিমেটলি প্লাসের জন্য যেটা আসবে সেটা হচ্ছে অ্যাকিউজ, আর মাইনাসের জন্য যেটা আসবে সেটা কি অবটিউজ। কথা কি বুঝতে পেরেছি? যারা লিখবে তারা হচ্ছে 80 নাম্বারটা করো, রাজশাহী বোর্ড 23 সালে 2 মার্কের জন্য আসছে 80 নাম্বার। করেছো? মিলেছে আনসার? তানবীর, ফয়সাল?
আমরা করতেছি হচ্ছে ক্রিয়েটিভে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, স্টেটের মধ্যে সবচেয়ে বেশিবার যেটা আসছে এই পার্ট থেকে আসছে। এখানে 25টা অ্যাড করা হয়নি, 25 এরকম আর ম্যাথ আছে, এগুলো করলেই হবে। প্রথমে আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য কাজ ইজি হবে। 82 নাম্বার দেখো, যে বলছে যে একটা পয়েন্ট দিয়ে পাস করে, সেই পয়েন্টটা হচ্ছে কি -1,2, আর হচ্ছে যে একটা একটা লাইন দেওয়া আছে, ওই লাইনের সাথে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন। দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলছে, দুইটা দুইটা না বললেও কিন্তু দুইটা আসবে, মানে দুইটা বের করতে হবে যদি কিছু নাও বলে। তো এটা দুইটা কিভাবে হয় দেখো। আচ্ছা, এখানে মনে করো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি -1,2, আর লাইনটা দেওয়া আছে, লাইন দেওয়া আছে কি 3x - y + 7 = 0। এই পয়েন্টটা দিয়ে যাবে, একটা পয়েন্ট দিয়ে কিন্তু আমরা অনেকগুলো লাইন ড্র করতে পারি, পারি না? পারি কিনা বলো? অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ লাইনস আমরা ড্র করতে পারি একটা পয়েন্ট দিয়ে। বাট এমন পয়েন্টগুলো ড্র করতে হবে যারা কি করবে, যারা হচ্ছে এই লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। তো একটা এই পাশে একটা পসিবল, আর একটা এই পাশে পসিবল, এই জন্য দুইটা আসে। এটা যদি আমরা এ ধরি, এটা বি ধরি, সি ধরি, বিসির ইকুয়েশন দেওয়া আছে, তাহলে -1,2 দিয়ে পাস করে এ বি আর হচ্ছে এসি, এবং দুইটাই কিন্তু এই 3x - y + 7 অর্থাৎ বিসি এর সাথে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। প্রথমে কোশ্চেনটা আমরা মাথায় মাথায় ভালো করে নিই। দেখো, মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা লাইন আছে, সবাই বলো এই পয়েন্ট দিয়ে যাবে আর এই লাইনের সাথে প্যারালাল হবে, কয়টা লাইন আঁকা যাবে? একটাই। এই লাইনের সাথে প্যারালাল এই পয়েন্ট দিয়ে যাবে, শুধু একটাই হবে, আর কোনোভাবে পসিবল। যদি বলে এই পয়েন্ট দিয়ে যাবে আর এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, কয়টা? তাও একটা। বাট এরপরে খেয়াল করো, আমরা যদি এখন 90 ডিগ্রি হওয়ার পর যদি একটা আসে, এই দিকে যদি আসি, এখানে 80 হওয়া পসিবল না বলো? আবার এই পাশেও 80 হওয়া পসিবল কিনা বলো? 80, এখানে 70, এখানেও কি এই পাশেও কি 70, এটা হচ্ছে 90। এখন দুই দিকে কমা শুরু করো, এখানে যদি হয় 60, এখানেও কি 60, এইদিকে 45, এদিকে 45, দুইটা করে পসিবল না? দুইটা। তো যেটা আগে বলা হচ্ছে, দুইটা করে যখনই বলে বা মানে দুইটা করে যখন আসে, তখন দুইটা আলাদা করে বের করতে হয় না, অটোমেটিক্যালি দুইটা কি চলে আসে। যে কোনো ইকুয়েশন যখন দুইটা আসবে, তখন দুইটা আলাদা করে করা লাগে না, একটা করলেই দুইটা কি অটোমেটিক্যালি চলে আসে। তো আমি লেখাটা সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো যে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন which passes through the point -1, 2b। একটা পয়েন্ট দিয়ে পাস করে, এমন লাইনের ইকুয়েশন মনে আছে তোমাদের? একটা পয়েন্ট দিয়ে পাস করে, ভেরি গুড ভাইজান। y -y1 হচ্ছে m ইনটু কি x - x, অর্থাৎ প্লাস হয়ে যাবে। এটা নাম্বার 2 দিয়ে। এখানে তার আগে আমরা গিভেন দিয়ে যে লাইনটা দেওয়া আছে 3x - y + 7 = 0, এটা নাম্বার 1। আর পরে হচ্ছে হলো যে তার মানে y কত, 3x + 7 হবে, রাইট? তার মানে এই যে এই লাইনের স্লোপ কত, m1 = 3। দেখো লেখাপড়া লেখো, এত ভালো করে দেখো। এই এখানে হচ্ছে যে আমরা যে ম্যাথটা করতেছি, এটা করলে আমাদের হচ্ছে যে এখানে 81 থেকে শুরু করে একদম 98 পর্যন্ত সব ম্যাথ কাভার হবে, সেই সব ম্যাথ সেমই কাজ করে, সেম কাজ। তো এই জন্য লেখা বন্ধ করে লেখা একটু পড়া লেখো, ভালো করে আগে মাথায় ঢুকাও। এটা বুঝতে পারছো? এখন এই যে লাইনটা, এটা কোনটা বলো তো? এবি অর এসি? এবি অর এসি, দুইটাই হচ্ছে -1 দিয়ে যাচ্ছে। আর এটার সাথে এটার ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেল কত? এটা দেওয়া আছে কিন্তু, এই যে 3x - y + 7 কত, 45। তাহলে হচ্ছে হলো যে ইকুয়েশন 1 এন্ড 2, এবার ইনক্লুডেড অ্যাঙ্গেল, included angle between 1 and 2 is কি বলো? 45 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? tan 45 tan θ = প্লাস মাইনাস কি, এখানে m1 m2 তো ধরে নি, আমরা m ধরছি, m2 ধরতে পারো, m ধরো, m ধরলে সমস্যা আছে, m m1।
প্লাস মাইনাস আছে তো তুমি M1 আগে লেখো M আগে লেখো, সমস্যা নেই, আগে পরে লিখলে হবে, যেহেতু প্লাস মাইনাস আছে। 1045 কত? M1 হচ্ছে কি 3, তাহলে 1 প্লাস এখানে কত হবে 3। তাহলে যদি আমরা প্লাস নেই, টেকিং প্লাস, 1 ইকুয়াল টু হচ্ছে m মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 3m। সো 1 প্লাস 3m ইকুয়াল টু হচ্ছে m মাইনাস 3, এখান থেকে আসবে কি 2m ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4, m এর ভ্যালু কি মাইনাস 2। তাহলে আমাদের ইকুয়েশনটা লাগবে এটা, এটা লাগবে না? 2 তে যদি আমরা এখন বসিয়ে পাই y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 ইন্টু x প্লাস 1, y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x মাইনাস 2, সো 2x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 0। এই যে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আরটা কোত্থেকে আসবে? মাইনাস ধরে আসবে, দুইটা আসবে, দুইটা অটোমেটিক্যালি চলে আসবে। তো যদি আমরা টেকিং মাইনাস মাইনাস যদি নিই, m মাইনাস 3 ডিকে পারবে হচ্ছে 1 প্লাস 3m, মাইনাসটা যে কোনো একজনের সাথে দিলে হবে। সো 1 প্লাস 3m ইকুয়াল টু হচ্ছে মাইনাস m, আর মাইনাস m হচ্ছে কি প্লাস 3। সো 4m ইকুয়াল টু কত আসবে 2, m এর ভ্যালু হচ্ছে কি হাফ। এখানে একটা বিষয় খেয়াল করা, দেখো এটা 45, এটাও 45, তাই না? বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এটা কত হবে? 90, তার মানে কি 90 হবে। বুঝতেছি, 45 45 90 90 হবে। এখন দেখো দুইটা স্লোপ গুলা দেখো, প্রথমটা স্লোপ কত আসছে -2, আর এখন স্লোপ আসছে কত হাফ, মাল্টিপ্লাই করলে কত -1। দুইটা যেটা কন্ডিশন, যে দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় -1, অন্য ক্ষেত্রে হবে না, অনলি 45। যদি এখানে 30 হয় এখানে 30 হয়, তখন বাকি একটা কত, এটা 30 এটা 30, তখন 30 তখন কিন্তু 120 হবে, তখন আর হবে না, শুধু অনলি ফর 45। তো এখানে হাফ ধরে যদি আমরা এখন হচ্ছে হলো যে ভ্যালু বসাই 2 থেকে, তাহলে 2 থেকে কি পাচ্ছি দেখো, মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে খুব সহজ বলা যাবে না, আবার খুব কি কঠিনও বলা যাবে না। 4 মার্কের জন্য একটা, 4 মার্কের সবগুলো আসছে, 4 মার্কের জন্য স্ট্যান্ডার্ড। তো লেখা যায় এখানে x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2y মাইনাস 4, x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। দেখা কথা মিলেছে না? আচ্ছা, তো এখানে তোমাদের বইয়ে আছে, এখানে এখানে যদি দেয়া নাই বইয়ে কিছু এক্সট্রা কাজ দেওয়া আছে, যেমন এসএমএস এর বইতে, যে ফ্রম দেয়ার ইকুয়েশন, মানে এই যে দুটো ইকুয়েশন পেলাম, সো দ্যাট দে আর পারপেন্ডিকুলার, এবং এটা তখনই বলবে যখন 45 হবে। ওটা কিভাবে করবো? ফ্রম দেয়ার ইকুয়েশন, ইকুয়েশন থেকে বলছে, ভুলে গেছো? a1 প্লাস a2 আর হচ্ছে b1 b2, মানে আছে দুটি স্টেটমেন্ট যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে x এর কোএফিসিয়েন্ট গুলোর প্রোডাক্ট আর y এর কোএফিসিয়েন্ট গুলোর প্রোডাক্টের সামেশন কি হয় 0 হয়, হয়। এখন এখানে হচ্ছে কত, প্রথমটা 2 ইনটু 1, আর হচ্ছে কি b হচ্ছে কত 1 ইনটু কি -2, 0 হয়, হয়। যেহেতু এটা 0 আসছে, তার মানে দে আর কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে যদি আমাদের এটা কোশ্চেনটা লিখে রাখি এক জায়গায়, সেটা সেটা এক জায়গায় লিখে রাখতে পারো, কোনো যেখানে ফাঁকা আছে, যেমন এটা 83 তে ফাঁকা আছে, বা 82 এর কোনো এক জায়গায় লিখে রাখো, ফ্রম দেয়ার ইকুয়েশনস সো দ্যাট দে আর পারপেন্ডিকুলার, ফ্রম দেয়ার ইকুয়েশনস সো দ্যাট দে আর পারপেন্ডিকুলার।
আচ্ছা, এবার দেখো এখানে তোমরা তাহলে হচ্ছে যে এই 81 থেকে শুরু করে 85 পর্যন্ত এর মাঝখানে তো একটা আমরা করলাম, এটা বাদ দিয়ে বাকি যার যেটা মন চাই করো। পাশে আনসার দেওয়া আছে মিলে, যেহেতু ইম্পর্টেন্ট তোমরা তো একটা প্র্যাকটিস করে at least।
হ্যাঁ, বেশিরভাগই 45। কারণ 30 আর 60 দিলে একটু ক্যালকুলেশন কমপ্লেক্স হয়, যেটা এই সামনে আছে আমাদের। শেষ। মিলে না? টানা পড়ে নাই? কোনটা করেছো? মিলেছে আনসার? গুড। অনেককে নিতে পারে, তা আমার অনুযায়ী। শুধু হাফেজ হওয়া শর্ত না তো, ওখানে শর্ত আছে যে মানে হাফেজ হওয়ার পরে মানে কোরআনের যে হারামের বিধান আছে ওগুলো মানতে হবে। মানে চলতে হবে, চললে আর কি যে অনেক পানিশমেন্ট সবার জন্য সেম হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন করছো। মাস মাস মাসলা মাসলা যদি থাকে তো ওটা আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করা ভালো।
আচ্ছা, এখন আমাকে বলছো, আমার যতটুকু জ্ঞান আছে আমি বলি। তো ওলামায়ে কেরাম যারা বলে যে যারা এরকম সুইসাইড করে ওদের পানিশমেন্ট কি হবে, তো ওরা জাহান্নামে যাবে, পাশাপাশি ওই পানিশমেন্ট আবার ওরা খাবে না। কারণ কি বিষ খাইলো, হ্যাঁ ওই জাহান্নামে আবার তাকে বিষ দেয়। বাট ওনারা এটাও বলে যে আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ শিরক ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ কি করতে পারে, মাফ করে দিতে পারে। শিরক ছাড়া, আল্লাহর সাথে শিরক ছাড়া। তো আল্লাহ যদি মাফ করতে পারে, বা আমরা যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করি, এখন তো আমাদের উসিলায় তাকে কি করতে পারে, মাফ করতে দিতে পারে। কারণ যেহেতু আল্লাহ বলছে যে শিরক ছাড়া আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না, অন্য যে কোনো গুনাহ ভুল হলেও আল্লাহ মাফ করে দেওয়ার কথা, মানে অনিচ্ছাকৃত যদি হয়ে যায়। দেখো এরপর 87 নাম্বার দেখো, যেটা বলতেছিলাম যে বাকি আমাদের এখানে সব ম্যাথ গুলো একই রকম। আমাদের হচ্ছে ডিফারেন্সটা আসবে হচ্ছে ক্যালকুলেশন, কিছু আসবে ক্যালকুলেশন, মানে 38 60 দিলে ক্যালকুলেশনটা কমপ্লেক্স হবে। তো এখন 10 30 হচ্ছে কি 1/√3। আমরা যদি প্লাস নেই, তারপরে এখানে যে প্যাটার্নটা আছে 1 + m 1 - r, কি করা উচিত, কম্পারেটিভ ভ্যারিয়েন্ট করা উচিত। তাহলে রাইট সাইডে দেখো উপরে এখানে 2 হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 2m আসতেছে। তাহলে ইনভার্স করলে উপরে কি আসবে, উপরে আসবে 1 - √3, নিচে আসবে কি √3। এখনো কাজ বাকি আছে, কারণ নিচে রেশনাল নাম্বার রাখা যায় না। তো নিচেরটা কি করতে হবে, নিচেরটা যেটা আছে এটার কনজুগেট